কক্সবাজার সমুদ্র সৈকত, যা বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র। এটি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত, যা একটানা 120 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা সারি সারি ঝাউবন, পাহাড়, ঝর্ণা, পাথর আর বালুময় এক বিশাল সমুদ্র সৈকতের আস্তর। আর এই সমুদ্রের নাম কিন্তু বঙ্গোপসাগর। এই সাগরের নীল জলরাশি আর সেই জলরাশির গর্জনে মনোমুগ্ধকর হয় সমুদ্র সৈকতে ভ্রমণ করতে আসা পর্যটকেরা। আজকের ভিডিওটিতে আমি আপনাদের কাছে শেয়ার করে দেখানোর ট্রাই করব রমজান মাসে কক্সবাজার ভ্রমণের খুঁটিনাটি তথ্য। সেই সাথে দেখাবো সমুদ্রের পাশে বসে ইফতার করার এক অন্যরকম অনুভূতি। আমি কক্সবাজার অনেকবার এসেছি, কিন্তু রমজান মাসে পর্যটক কম থাকায় সমুদ্র সৈকতের আসল সৌন্দর্য উপভোগ করা যায়। তাছাড়া রমজান মাসে পর্যটক কম হয়, হোটেল মোটেলে 50%-এর বেশি ডিসকাউন্টের সুবিধা রয়েছে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের যাত্রাটি শুরু হয় ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে। এই যাত্রায় কক্সবাজার এক্সপ্রেসে করে আমাদের যাত্রাটি শুরু হয়। ট্রেনের ভাড়া শ্রেণীভেদে 695 টাকা থেকে 2430 টাকা পর্যন্ত হয়ে থাকে। বর্তমানে পর্যটক কম থাকায় ট্রেনের টিকিট সহজেই পাওয়া যাচ্ছে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব প্রায় 346 কিলোমিটার, আর এই দীর্ঘ পথ পাড়ি দিতে সময় লাগবে আনুমানিক 9 ঘন্টার মতো। আমাদের ট্রেনটির যাত্রার টাইম ছিল 11টার দিকে। আধা ঘন্টা লেটে 11:30টায় আমাদের ট্রেনটি কমলাপুর স্টেশন থেকে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে যায়। আমরা বাহির থেকে বিরিয়ানি কিনে নিয়ে যাই সেহরির জন্য। আপনারা ট্রেনে সেহরির খাবার পাবেন, তবে একটু দামটা বেশি নেবে। ভোর 4:30টার সময় আমাদের ট্রেনটি একটি 4 বিরতি দেয়। এটা হচ্ছে চট্টগ্রাম স্টেশন। কক্সবাজার এক্সপ্রেসের এই ট্রেনটি কিন্তু 2টা স্টপেজ ছাড়া কোথাও থামে না। এক হচ্ছে এয়ারপোর্ট, দ্বিতীয় হচ্ছে চট্টগ্রাম স্টেশন। চট্টগ্রাম স্টেশন থেকে ইঞ্জিন ঘোরানোর পরে ডিরেক্ট চলে যায় কক্সবাজারে। ভোরের আলো ফুটতে ফুটতেই আমাদের মনে জানান দিল, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা কক্সবাজার স্টেশনে এসে পৌঁছে যাব। সালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। এখন বাজে ঘড়ির কাট অলমোস্ট 8টা। তো রাইট নাও আমি আছি হচ্ছে বাংলাদেশে একমাত্র আইকনিক রেল স্টেশন কক্সবাজারে। তো আমার সাথে হচ্ছে আমার আঙ্কেল আছে, এবারে ট্রুমেট। তো আমরা দুজন আসছি। আজকে হচ্ছে 20 রমজান। তো এই রেল স্টেশনটা কিন্তু হচ্ছে ঝিনুক আকৃতি তৈরি করা হয়েছে। তো এটা একমাত্র সুন্দরতম একটা রেল স্টেশন আমার দেখা মতো আর কি বাংলাদেশের মধ্যে। তো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কক্সবাজার এক্সপ্রেস, এই ট্রেনটি দিয়ে করে আমরা আসছি। গতকালে কমলাপুর থেকে আমাদের জার্নিটা শুরু হয়। এটা তো সুন্দরভাবে লেখা আছে কক্সবাজার রেলওয়ে স্টেশন, অনেক সুন্দর কিন্তু। আর এই সামনে হচ্ছে সেই ঝিনুক, যারা হচ্ছে মূলত বড় বড় হোটেল আর কি চেকিং দিবেন। এই যে হোটেলের গাড়ি আপনাদেরকে নিয়ে যাবে, এখান থেকে পিক করে ড্রপ করে দিয়ে যাবে, এখানে আবার নিয়ে যাবে, আবার দিয়ে যাবে। অনেক যাত্রী কিন্তু আসছে, পুরা ট্রেনটা বুকিং ছিল। তো স্টেশন থেকে বের হওয়ার পরে অনেক অটোওয়ালা আপনাদেরকে অনেক ডাকাডাকি করবে, ওদেরকে একটু অ্যাভয়েড করবেন। ওরা বলবে যে অনেক কম দামে হোটেল আপনাদেরকে প্রোভাইড করবে। ওদের এই খপ্পরে কিন্তু আপনারা পড়বেন না। ওরা হচ্ছে হোটেল কোম্পানি থেকে একটু কমিশন খায়। তো আমাদের যেহেতু হোটেল বুকিং করা ছিল উইন্ডি টেরেস্টে, তো আমরা 50 টাকা দিয়ে হচ্ছে আমাদের হোটেলে চলে যাই। তো আমাদের এই হোটেলটি 5 স্টার মান থেকে একটুও কম না। এই হোটেলটা মেবি নতুন হয়েছে। হোটেলে ওঠার ফার্স্টে আপনাদের চোখে পড়বে একটি সুন্দর একটা অ্যাকুরিয়াম। এই হোটেলের 1 ফ্লোরে হচ্ছে ওদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে। হোটেলে ঢোকার সময় হচ্ছে গার্ড হচ্ছে আপনাকে সালাম দিবে এবং হচ্ছে পস মেশিনে চেকিং করে আপনাকে ঢুকতে হবে। হোটেলে ঢোকার ফার্স্টে আপনাদের চোখে পড়বে এই হোটেলে ওদের রিসেপশন। এটা হচ্ছে ওদের লবি এরিয়া। একসাথে অনেক মানুষ হচ্ছে এই লবিতে বসে আড্ডা দিতে পারে।
এই হোটেলের রুফটপে একটা সুইমিং পুল আছে, যেখান থেকে অনেক সুন্দরভাবে সমুদ্রটাকে উপভোগ করা যায় আর সুইমিং করা যায়। তো রমজান মাস হওয়ার কারণে এই সুইমিং পুলটা অফ ছিল। তো এই হোটেলটির বিস্তারিত নিয়ে আমি আরেকটি ভিডিও তৈরি করব, সেই ভিডিওটিতে আমি সম্পূর্ণ ডিটেলস শেয়ার করে দেখানোর ট্রাই করব। তো আমরা এখন সুগন্ধা বিচে যাচ্ছি আমাদের হোটেল থেকে। রমজান মাসে কিন্তু কক্সবাজারে পর্যটক একদম কম। সুগন্ধা পয়েন্টের এখানে যেই বিচের পাড়ে যে দোকানগুলো, প্রত্যেকটা দোকান কিন্তু বন্ধ এখন, যেহেতু মানুষ নাই এই জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন আমরা আছি সুগন্ধা বিচে। আমাদের যে রুমটা চেকিং দেওয়ার কথা ছিল সেটা অলমোস্ট গেস্ট আছে, এখন 2টার সময় চেক আউট হবে। তো এর আগে যদি হয়ে যায় তো আমাদের হোটেল যে ম্যানেজার আছে উনি আমাকে ফোন দিবে। তো আমি সুগন্ধা বিচে আছি। সুগন্ধা বিচে আশেপাশে যে দোকানগুলো, এই যে আমার সাইডে ডাইনে বামে, প্রত্যেকটা দোকানপাট কিন্তু এখন অফ, যেহেতু রমজান মাস, পর্যটক অনেক কম। সি বিচে অনেক সুন্দর ভিউ। তো অনেক দূরে যে রেস্কিউ টিম আছে, ওনারা কেউ যদি সমুদ্র তলিয়ে যায় ওনারা রেস্কিউ করবে। তো একদম পর্যটক কম। এই যে চেয়ারগুলো একদম ফাঁকা দেখতে পাচ্ছেন, একদম ফাঁকা। কিন্তু কিছু কিছু পর্যটক নামছে সমুদ্রে, গা ভিজাচ্ছে সমুদ্রে, সেই লেভেলের গর্জন সমুদ্রের। আর কিছু কিছু পর্যটক দেখতেছে পা ভিজাচ্ছে কিছু কিছু পর্যটক। তো এখন ভাটা, পানি অনেক দূরে। জ্বর যখন আসবে তখন পানি অনেক কাছাকাছি চলে আসবে। হ্যাঁ, যদি লাগে তাহলে আমাদেরকে বলিয়েন। তো এই স্পিড বোট দিয়ে যে রাইডগুলো সেগুলো দিতে পারেন আপনারা কক্সবাজার আসলে। এখানে টিউব পেয়ে যাবেন। কেউ যদি সাঁতার না পারেন সেক্ষেত্রে আপনারা টিউব দিয়ে আপনারা সমুদ্রে নামতে পারেন। তো আমার আঙ্কেল ভিডিও আর ছবি তোলা নিয়ে ব্যস্ত এখন ভিডিও এবং ছবি তুলতেছে, দেখতে পাচ্ছেন। তো আমার আঙ্কেল আর আমি আসছি কক্সবাজারে। তো আঙ্কেল, আপনার কেমন লাগতেছে বলেন কক্সবাজারে এসা? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। তবে যে ইন্টারন্যাশনাল হোটেলে আমরা বুকিং দিয়েছি এখন পর্যন্ত সেখানে সিট খালি হয় নাই, যার কারণে একটু কষ্টে আছি। এই জন্য আমরা সি বিচে এসে এই যে সমুদ্রের যে গর্জন তা উপভোগ করতেছি। আর যেহেতু রমজানের সময় পর্যটকের সংখ্যা খুবই কম, যার কারণে আমরা ওই দিন শর্ট টাইমের জন্য আসছি। তো মাশাআল্লাহ ভালো লাগতেছে। তো এভরিওয়ান, আপনাদেরকে এখানে অনেকে যারা ছবি তুলে ডিএসএলআর দিয়ে, ওরা বিরক্ত করবে। হ্যাঁ, কতক্ষণ পর পর এসে বলবে যে ভাই ছবি তো লাগবে, ছবি তুলে দিব। মানে একদম বিরক্তকর একটা পরিস্থিতি, ঠিক আছে। তো আমরা আসছি, ভালো লাগতেছে অনেক। সুগন্ধা পয়েন্ট আছে এখন। অনেক দূরে রেড কালার একটা পতাকা দেখতে পাচ্ছেন, নিশানা। এই জায়গাটা সমুদ্রে নামাটার রিস্ক। এই যে এদিকে আপনার একটা লাল সবুজ আছে একটা পতাকা। এইটুকু জায়গা থেকে এই যে এখানে আরেকটা লাল সবুজ পতাকা আছে, এখানে রেস্কিউ টিম আছে। এতটুকু এরিয়ার ভিতরে যদি কেউ সমুদ্রে তলিয়ে যায় বা হারিয়ে যায় তো সেক্ষেত্রে ওরা রেস্কিউ করবে আর কি। আর ওদিকে গেলে আপনি সমুদ্রে তলিয়ে গেলে বা হারিয়ে গেলে আপনাকে রেস্কিউ করবে না। আমি এখন আছি লাবণী বিচে। সুগন্ধা বিচ ওই দিকে, সুগন্ধা বিচ রেখে আসে আমি লাবণী বিচে আসছি। এই সেই জলতরঙ্গ আপনার হোটেলটা, তারপর সীমান্ত কেন্দ্র আমার সামনে, হোটেল রামাদাটা মেবি ওই দিকে। একদম পর্যটক শূন্য কিন্তু কক্সবাজারটা। তো এটা আমাদের রুম 507। কার্ড পাঞ্চ করলে আমাদের রুমের ডোরটা ওপেন হয়ে যাবে। এখানে কার্ডটা রাখলে লাইট চলে আসলো। তো ঢুকতে ফার্স্টে এখানে একটা মিরর আছে, অনেক সুন্দর একটা মিরর দেখতে পাচ্ছেন আপনারা। এটা কাপল বেড আর কি, কাপল রুম, কিং সাইজের কাপল রুম। এখানে 2টা ল্যাম্প আছে, অনেক সুন্দর। এখানে একটা ল্যাম্প আছে।
এখানে দুইটা সোফা দেওয়া আছে অনেক সুন্দরভাবে। দেন হচ্ছে এখানে বসার জন্য একটা জায়গা আছে। এখানে কমপ্লিমেন্টারি হচ্ছে আপনার কফি আছে, এখানে মিনারেল ওয়াটার দেওয়া আছে 2 বোতল, এখানে টিভি দেওয়া আছে চলতেছে, এখানে একটা ল্যাম্প আছে বসে করা যাবে। এখানে ওদের মেনু যে এটা আছে সেটা দেওয়া আছে রেস্টুরেন্টের। এদিকে একটা ল্যাম্প আছে, আর কিং সাইডের যে বেডটা সেই বেডটা এখানে। আর এদিক থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যায় নিচের, এই দিকে দেখা যাচ্ছে। এবার আপনাদেরকে ওয়াশরুমটা আমি একটু দেখাই। ও এইদিকে হচ্ছে একটা আছে আপনার কাপড় চোপড় রাখতে পারেন এই জায়গাটার ভিতরে, আলমারি সিস্টেম একটাই আছে। তো আমাদের জন্য হচ্ছে এখানে জুতা দিয়ে দিছে, 2 জোড়া জুতা আছে এখানে, এই যে এখানে হচ্ছে ওদের এটা হচ্ছে ওদের ওয়াশরুমটা। ওয়াশরুমে হচ্ছে এখানে বেসিং আছে, অনেক সুন্দর বেসিং দেওয়া। এখানে একটা মিরর আছে, এখানে কমপ্লিমেন্টারি হচ্ছে সব দেওয়া আছে। এটা এখানে হচ্ছে এটা বার জেল, বডি লোশন, এখানে শ্যাম্পু দেওয়া আছে, এখানে হচ্ছে 2টা ডেন্টাল কিট দেওয়া আছে, এটা হচ্ছে কম্বো। এখানে একটা মিরর আছে অনেক সুন্দর, আর চুল শুকানোর জন্য একটা হেয়ার ড্রায়ার আছে এখানে, অনেক সুন্দর। এই হচ্ছে কমোডটা, এখানে কমপ্লিমেন্টারি হচ্ছে আপনার টিস্যু দেওয়া। এই হচ্ছে শাওয়ার নেওয়ার জন্য আলাদা একটা স্থান। এটা হচ্ছে মূলত ডলফিন মোড়। এদিকটা থেকে হচ্ছে আপনারা ঢাকা থেকে যারা আসবেন তারা এদিক থেকে আসবেন, এদিকে হচ্ছে আপনারা সুগন্ধা পয়েন্টে যেতে পারেন। আর সামনে হচ্ছে কলাতলি বিচ। তো আমরা এখন কলাতলি বিচের দিকে যাচ্ছি। রমজান মাস হওয়ার কারণে কিন্তু দোকানপাট পুরো অফ। এখানে খাবারের দোকানপাট যা আছে যাবতীয় কেনাকাটা করা যায় সব কিছু কিন্তু অফ। একদম জনশূন্য মানুষ কক্সবাজারে। এই দোকানপাটগুলো কিন্তু একদম জমজমাট থাকে, ঈদের পরে হয়তো বা জমজমাট হবে অনেক। এখন একদম জনশূন্য মানুষ, কোনো লোকই নেই এখানে। যে যারা হচ্ছে সমুদ্রের পাড়ে এসে যাবতীয় জিনিসপত্র রাখার জায়গা পাচ্ছেন না, তারা এই যে লোকালগুলোতে রাখতে পারেন। এখানে লকার আছে। কলাতলি সি বিচের সাথে কিন্তু আপনার এই হচ্ছে রামাদা যে হোটেলটা 5 স্টার, এই যে হোটেলটা অবস্থান, তার সাথে অবস্থিত সি ক্রাউন, এটা হচ্ছে সি ভিউ। যারা হচ্ছে কক্সবাজার এসে বাইক ভাড়া নিতে যাচ্ছেন তারা যেখান থেকে বাইক নিতে পারেন। সুজুকি জিক্সার আছে, তারপর হচ্ছে GSX-R আছে, R15 আছে, FZS আছে, অনেক ধরনের বাইক আছে। স্কুটিও আপনারা ভাড়া নিতে পারেন। এটা হচ্ছে আপনার ডলফিন মোড় থেকে একটু আগালেই হচ্ছে এই বাইকগুলো ভাড়া নিতে পারেন। এই হচ্ছে ডলফিন মোড় সামনে। এই অটোওয়ালা রিক্সা মামাকে আমরা হিমছড়ি পাহাড় এবং হচ্ছে দরিয়ানগর ঘুরে দেখব, 2 ঘন্টার মতো টাইম লাগবে। তো 200 টাকা কন্ট্যাক্ট করে নিছি আমরা। এখানে কিন্তু রাস্তায় কাজ করা হচ্ছে। মেরিন ড্রাইভ সড়ক এখান থেকে আপনারা প্যারাসিলিং করতে পারেন। এটা হচ্ছে দরিয়ানগর প্যারাসিলিং ফ্লাইং পয়েন্ট। তো রাইট নাও হচ্ছে আমরা হিমছড়ি আছি, হিমছড়ি পাহাড়ে। এখানকার যে দোকানপাটগুলো এগুলো বন্ধ এখানে। হিমছড়ি পাহাড়ের এন্ট্রি কস্টিং হচ্ছে 35 টাকা করে জনপ্রতি, এই যে লেখা আছে এখন। তো আঙ্কেল হচ্ছে টিকিট কাটতেছে, আমরা এখন ভিতরে ঢুকে ঢুকবো। আসেন, সরকারিভাবে নিয়ে যাবো তোরা কেন? আমরা হচ্ছে হিমছড়ি পাহাড়ের দিকে ঢুকছি এখন। এই দিকটাতে হচ্ছে মূলত হচ্ছে ঝর্ণা। এই সেই ঝর্ণা দেখতে পাচ্ছেন, কিন্তু ঝর্ণায় কোনো মানুষ নেই। আগে তো অনেক বড় ঝর্ণা ছিল রে।
তো আমরা হচ্ছে এখন পাহাড় উপর উঠতেছি, আমার আঙ্কেল আর আমি আছি। পাহাড়টা কিন্তু অনেক উঁচা, কারা সিঁড়ি দিয়ে উঠতে হয়। তারপর হচ্ছে আপনার একটুখানি রাস্তা কাঁচা আছে, তো আমরা এখন উঠতেছি সিঁড়ি দিয়ে। তো আঙ্কেল হচ্ছে উপরে উঠতেছে, তো এখানে আরও সিঁড়ি আছে, আমরা এখন উপর দিকে উঠতেছি। প্রচুর খাড়া সিঁড়ি একদম। এই যে জায়গাটা অনেক সুন্দর করে লেখা আছে আই লাভ হিমসরি। এখানে আপনারা চাইলে ছবি তুলতে পারেন। সামনে হচ্ছে সমুদ্র, পাহাড় অলরেডি উঠে গেছি আমরা। হিমসরি পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়ায় আমরা পৌঁছে গেছি। এখানে একটা দোকান আপনারা দেখতে পারবেন, অনেক সুন্দর ক্যান্টিন সিস্টেম, তারা কিছু কেনাকাটা করে খেতে পারেন, এখানে খাবার আইটেম আছে। আর এই জায়গাটা মূলত হচ্ছে আমরা এখন হিমসরিতে লেখা, এখানে চাইলে আপনারা ফটোশ্যুট করতে পারেন। এই যে অনেক সুন্দর, কিন্তু এই সেই দোকানটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন হচ্ছে ঘড়ির কাঁটা অলমোস্ট 5:30 বাজে। তো আমরা হচ্ছে সমুদ্রের পাড়ে ইফতার করার জন্য আসছি, মেনলি এটা হচ্ছে রিজন। অনেক মানুষ কিন্তু এখনও সমুদ্রের পাড়ে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, সানটা একটু পরে হচ্ছে ডুবে যাবে। কক্সবাজার কিন্তু অনেক মানুষ এখন বিচের পাড়ে হচ্ছে অনেক মানুষ ইফতার করবে, এই জন্য এই ফুটবল খেলতেছে অনেক দূরে মানুষ, দেখতে পাচ্ছেন। তো আমাদের হোটেল থেকে হচ্ছে কমপ্লিমেন্টারি ইফতার আছে, আমাদের ইফতার দিয়ে দিছে। ব্রেকফাস্ট ছিল আর ইফতার ছিল, তো ব্রেকফাস্টটা আমরা ডিনার করে হচ্ছে ইফতারটা অ্যাকসেপ্ট করি। তো আমাদের হোটেল উইন্ডি টেরেস থেকে হচ্ছে আমাদের ইফতারের এই আইটেমগুলো দিয়েছে। এখানে হচ্ছে একটা শরবত আছে, এটা হচ্ছে অরেঞ্জ মেবি, দুইটা আমার দুজনের জন্য। এখানে হচ্ছে মিনারেল ওয়াটার আছে। দেন হচ্ছে দুজনের জন্য দুইটা ইফতারের বক্স দিছে, এই বক্সে হচ্ছে মুড়ি আছে, তারপর হচ্ছে আপনার খিচুড়ি টাইপের একটা কিছু আছে, বড়া আছে, তারপর বুট আছে, খেজুর আছে, আর হচ্ছে মিনারেল ওয়াটার আছে এখানে। এই যে সমুদ্রের পাড়ে বসে হচ্ছে আমরা ইফতার করব, এটার অনুভূতি অন্যরকম। হ্যাঁ আঙ্কুল, তাকান, সমুদ্রের পাড়ে বসে যে ইফতার করতেছেন, অনুভূতি কেমন? অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া যে আমরা সমুদ্রের পাড়ে বসে ইফতার করতে পারতেছি। এই জন্য মনের মধ্যে আলাদা একটা মানে আনন্দ অনুভূতি আমি অনুমান করতে পারছি, এমনকি বুঝতে পারছি। ওকে, ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যে হচ্ছে সূর্যটা ডুবে যাবে, একদম নিচের দিকে চলে আসছে। তো অনেক মানুষ কিন্তু এখন মোটামুটি মানুষ আছে সি বিচে। এটা মূলত হচ্ছে সুগন্ধা বিচ। এই যে এদিকে অনেক মানুষ হচ্ছে আপনার ইফতার নিয়ে বসছে, এদিকেও আছে অনেক মানুষ। সত্যি সমুদ্রের পাড়ে বসে ইফতার করার অনুভূতি অন্যরকম। আল্লাহ তাআলার কাছে লাখো কোটি গুণ শুকরিয়া যে আল্লাহ তাআলার এই নিয়ামত, সৌন্দর্য, সমুদ্র দেখতে দেখতে আমরা ইফতার করতেছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা হচ্ছে একটু আগে ইফতার করলাম। এখন হচ্ছে এই যে সিটগুলো আছে শুয়ে থাকে, এই সিটগুলো হচ্ছে ভাড়া নিছি হচ্ছে না ভাইয়া, এখানে আমি আর আমার আঙ্কেল আছে, দেখতে পাচ্ছেন। তো আমরা একটু আগে ইফতার করলাম। আমাদের প্রফেসর স্যার হচ্ছে মাথা মাসাজ করাচ্ছে এখানে, দেখতে পাচ্ছেন।